শনিবারে শান্তিনিকেতন মানেই প্রথমে যেটা মাথায় আসে তা হলো সোনাঝুরির হাট। সোনাঝুরি হাট যা ট্যুরিস্টের সব থেকে পছন্দের আর বোলপুরের একেবারে প্রাণকেন্দ্র বলা চলে। সোনাঝুরি নামটা এসেছে এখানকার গাছ থেকে। সোনাঝুরি গাছ, যার ফুলের রং হলুদ, ঠিক সোনার মতো ঝলমলে। বসন্তের সময় যখন ফুল ঝরে পড়ে তখন পুরো জায়গাটা সোনালি গালিচার মতন দেখায়। এই সোনাঝুরি হাট শুরু হয়েছিল ছোট আকারে স্থানীয় কিছু শিল্পী, কারুশিল্পী আর বাউলদের মিলিত উদ্যোগে, যা আজ পরিণত হয়েছে এক বিরাট উৎসবে, কেনাবেচার এক মহাপ্রাঙ্গণে। বাউল গানের সুর, আদিবাসী নৃত্য, খোলা মাঠের মধ্যে সাজানো দোকান, হাতে তৈরি কারুকার্য, সব মিলিয়ে এই জায়গাটা একেবারে অনন্য। এই জায়গায় ঘুরতে ঘুরতে একটা আস্ত দিন কিভাবে শেষ হয়ে যায় তা বোঝাই যায় না। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুম টু ড্রিম। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের কাঁচরাপাড়া থেকে শান্তিনিকেতন আসার পুরো রোড জার্নিটা, আর আমরা ফাইনালি হোটেলে চলে এসেছি। আজকে আমরা দ্য ক্রিস্টাল রিসর্টে আছি, আর এখানে আমরা এসে চেক ইন করে নিয়েছি অলরেডি। তো ফ্রেশ হয়ে এবার আমরা লাঞ্চ করতে যাব। আজকে আমাদের ইচ্ছা আছে এখানে যে রামশ্যাম ভিলেজ রিসর্ট আছে সেখানটা লাঞ্চ করব। তো আমরা এরকমই প্ল্যান মোটামুটি করেছি যে ওখানে লাঞ্চ করব। লাঞ্চ করে ওটার সামনেই তো সোনাঝুরি হাটটা পুরো বসে, তো হাটটা ঘুরবো। আর আজকে সেরকম কোনো প্ল্যান নেই, আর কোথাও যাওয়ার নেই। তো আমরা হাট ঘুরবো, ঘুরে তারপরে আবার ফিরে আসবো। তো চলুন আপনাদের সাথে পুরো ডিটেলস শেয়ার করব। আমাদের হোটেল দ্য ক্রিস্টাল রিসর্ট থেকে সোনাঝুরি হাট আর রামশ্যাম ভিলেজ রিসর্টের দূরত্ব হাঁটাপথে 3 থেকে 4 মিনিট। আমরা সেই দিন লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম রামশ্যাম ভিলেজ রিসর্টে। আমরা আজকে লাঞ্চ রামশ্যামে করছি, আর আমরা এখানে আজকে অর্ডার দিয়েছি হচ্ছে ভেজ থালি, যেটার মধ্যে আছে ভাত দিয়েছে, ভাতের সাথে ঘি, বেগুন ভাজা, পালং শাক, আর এখানে দিয়েছে শুক্তো, আলু পোস্ত, মুগ ডাল, আর এখানে স্যালাড রয়েছে, আর সঙ্গে আছে পায়েস আর চাটনি, সেটা এখনো আসেনি, সেটা শেষ পাতে পাবো। আর তার সাথে আছে কচি পাঠার ঝোল। আর আমরা অর্ডার দিয়েছি একটা মাটন ডাক বাংলো। মাটন ডাক বাংলোটা এখনো আসেনি। তো আপাতত আমরা খাওয়াটা শুরু করি, পরে তোমাদেরকে বলবো খাবার কেমন ছিল। আমরা 3 যদুমধু সাধু মিলে রামশ্যামে খাওয়া দাওয়া করে এখন চলে এলাম সোনাঝুরি হাট ঘুরতে। তবে অনেস্টলি রিভিউ যদি দিই, আজ থেকে 4 বছর আগে এসে আমি রামশ্যামে ছিলাম, তখনই যা খাবার কোয়ালিটি ছিল, এখন কিন্তু তার থেকে একটু হলেও ডাউনগ্রেড হয়েছে আমার মনে হলো, পার্সোনালি মনে হলো, সবার না মনে হতেই পারে। আর আরেকটা হচ্ছে, আগের বার যখন এসেছিলাম, অবশ্য ওটা 4 বছর আগে, তখন মেলা ছিল একটু দূরে। এখন একদম রামশ্যামে যেখানে খাবারের বিল করছি সেইখানে অব্দি মেলা চলে গেছে। হয়তো পরের বছর যখন আসবো খেতে বসে বসেই ওখানেই মেলা পেয়ে যাব। তো চলুন এবার মেলাটা একটু ঘুরি, আপনাদেরও ঘুরে দেখাচ্ছি। মেলায় ঢোকার সাথে সাথেই প্রথমেই যেটা দেখে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম, চলুন সেটাই দেখাই আপনাদের।
এখানে প্রায় প্রতিদিনই বসে, বাট মেনলি হচ্ছে সোনাঝুরির হাট কিন্তু বসে শনিবার। আর আজকে সেই শনিবার, মানে ভালো লোক রয়েছে আর হাট কিন্তু একেবারে পুরো দমে চলছে। প্রচুর দোকান এখানে, অনেক কিছু দোকান রয়েছে, মানে জামা কাপড়, ব্যাগ, প্লাস কানের দুল, অনেক কিছু হ্যান্ডক্রাফটের প্রচুর জিনিস রয়েছে এখানে। ছোট হবে, এক সাইজ বড় নেওয়াটাই ভালো, এর থেকে এক সাইজ বড় নাও, কারণ ধোয়ার পরে তো এটা অনেক বড় হয়ে যাবে। জল ফেলে সিন করবে না, বড় হবে না, জল ফেলে একটু সিন হবে। ভালো লাগছে প্রিন্টটা, অন্য প্রিন্ট দেখো না, এখানে অনেক প্রিন্ট রয়েছে। এই মেলায় প্রত্যেকের মুখে হাসি, প্রতিটা জিনিসেই যেন ভালোবাসা। হাওয়ায় গ্রামের গন্ধ ও চারপাশে বাউলের সুর। এখানে কেউ আসেন ছবি তুলতে, কেউ কেনাকাটা করতে, তবে প্রত্যেকেই কিন্তু আসেন এই মেলার আবহটাকে অনুভব করতে। যন্ত্র যদি বেসুর বাজে আমার ভাবে কি জাগে হৃদয় মাঝে, আমার ভাবে না এলে কেমন করে, আমার ভাবে না এলে কেমন করে গান গেয়ে তো মায় শোনায় একতারা ঘুরি বেঁধে দাও গুরু আমার ঘুরি বেঁধে দাও গুরু আমার সাদের একতারা। आसानंद कोई गुरु के
তো আপনারা দেখলেন আমরা রামশ্যামে লাঞ্চ করে মেলাতে এসেছিলাম, পুরো এতক্ষণ মেলা ঘুরছিলাম, এখন প্রায় সন্ধ্যা হচ্ছে আর মেলা পুরো জমজমাট। তো আমরা এই মেলাতে ঘুরলাম, কিছু কেনাকাটা করলাম, এইবার আমরা রিসর্টে ফিরে যাচ্ছি। আর আমাদের রিসর্ট মেলা থেকে জাস্ট হাঁটা পথ, বেশিক্ষণ লাগবে না। তো চলুন একেবারে রুমে গিয়ে কথা হচ্ছে। আমরা আজকে রামশ্যাম ভিলেজ রিসর্টে লাঞ্চ করলাম, লাঞ্চ করে আমরা সোনাঝুরি হাটে গেলাম। তো ওখানটা দুপুর থেকে পুরো ওই 5:30 6টা বাজে এখন মোটামুটি, মানে সন্ধ্যা হবে ওরকম টাইম অবধি আমরা ঘুরলাম। আর কিছু কেনাকাটাও করেছি, মানে কুর্তি নিয়েছি, আর আমাদের পুচকু আছে ওর জন্য কিছু নিলাম। বিশাল বড় হাট, মানে অনেক কিছু পাওয়া যায়, আর কিছু হ্যান্ডক্রাফটের জিনিস কিনলাম। তো এখন ফিরে এসেছি রুমে, এখন একটু ফ্রেশ হবে, একটু চাটা খাবো। আর রাজীব আর পুচকুর প্ল্যান আছে, আমাদের এই রিসর্টে সুইমিং পুলও আছে, ওখানটা একটু যাবে, টাইম কাটাবে। তো চলুন আবার পরে কথা হচ্ছে। এই যে 2 মহারথী জলে নেমে গেছে। সকাল থেকে খুব ইচ্ছা ছিল সুইমিং পুলে নামবে, সন্ধ্যাবেলা ধরে বেঁধে নিয়ে এসছে। জলে নেমে গেছে, দাবাদাবি চলছে, মজা করছে। তো চলো মজা করো। সুইমিং পুল থেকে এসে আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট করছিলাম। আর আজকে রাত্রির খাবার আমরা হোটেল থেকেই আনিয়ে নিয়েছিলাম রুমে। আজকে রাত্রিরে আমরা খেলাম রুটি আর ডিম তড়কা। তো এখন একটু ঘুমও পাচ্ছে অ্যাকচুয়ালি, অনেক সকালে উঠে বেরিয়েছি। তো চলো আজকের মতো গুড নাইট। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আগামীকাল। চলো গুড নাইট।